আমি অমিত। কম্পিউটার অল ইন ওয়ান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি মূলত কোনো কম্পিউটার কোর্স রিলেটেড ভিডিও নয়। আজকের এই ভিডিওটা পুরোপুরি অন্য ধরনের। আজকের এই ভিডিওটি মূলত আমাদের এই চ্যানেলের প্রথম অনলাইন সমস্যা নিয়ে করা ভিডিও। আজকে থেকে কিন্তু আমরা বিভিন্ন অনলাইন সমস্যা সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে নিয়ে আসবো। তাই বিভিন্ন অনলাইন সমস্যা সংক্রান্ত যদি কিছু জানতে হয় আপনাকে, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আচ্ছা, যারা আপনারা ওবিসি কাস্টে রয়েছে বর্তমানে তাদের একটি সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ২০১২ সালের পরে যত ওবিসি কার্ড হয়েছে, ওবিসি এ, ওবিসি বি, সব ওবিসি কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। আর সেই ওবিসি কার্ডকে কিন্তু আবার রিভ্যালিডেশন করতে হচ্ছে অনলাইনে। আর আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব কিভাবে ওবিসি কার্ডকে আপনারা সম্পূর্ণ অনলাইনে রিভ্যালিডেশন করবেন এবং সেটাকে এসডিওতে জমা দেবেন। এর জন্য সবার ফার্স্টে আমাকে আমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে বা অঞ্চল রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের একটি ইনকাম সার্টিফিকেট বের করতে হবে এবং সেই ইনকাম সার্টিফিকেটটা কিন্তু বিডিও থেকে অ্যাপ্রুভ করে নিয়ে আসতে হবে। এর জন্য সবার ফার্স্টে আমরা গুগল ক্রোম ওপেন করে এখানে সার্চ করব কাস্ট সার্টিফিকেট বলে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু আপনি ডাইরেক্ট এই সাইডে ওপেন করতে সার্চ করার পরে প্রথম যে কাস্ট সার্টিফিকেট বলে যে ওয়েব পেজটা দেখাবে এখানে, সেটাকে আমরা ওপেন করব। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি সামনে ওবিসি বলে একটি অপশান রয়েছে। এই ওবিসির এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশানে ক্লিক করব। ক্লিক করলে একটা নতুন ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মের ফার্স্টে রয়েছে ডু ইউ হ্যাভ ইউর ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট। আপনার কি আগেই কাস্ট সার্টিফিকেট রয়েছে? যেহেতু প্রায় সবারই আগেই কাস্ট সার্টিফিকেট রয়েছে, যাদের নেই তারা নতুন এখানে নো করবেন, আর যাদের আছে সেটা রিভ্যালিডেট করাবেন, তাহলে সেটা ইয়েস করবেন। ইয়েস করার পরে আপনার কাস্ট সার্টিফিকেটের যে নাম্বার সেটা এখানে লিখে দেবেন এবং তার যে ইস্যু ডেট সেটা এখানে লিখে দেবেন এবং ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করলে কিন্তু অটোমেটিক এই জায়গাগুলো ফিল হয়ে যাবে, নাম, বাবার নাম সব কিন্তু অটোমেটিক চলে আসবে। ডিস্ট্রিক্ট, ডিভিশন সবকিছু অটোমেটিক চলে আসবে। ব্লকটা আপনারা সিলেক্ট করে নেবেন, তারপর আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন এখান থেকে। তারপর এখানে আপনার মোবাইল নম্বরটা এন্টার করবেন এবং ইমেল আইডি এন্টার করবেন এবং সেটাকে ভ্যালিডেট করে নেবেন। তারপর এখানে 7 নম্বরে বলেছে ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাট লাস্ট ওয়ান। এখানে যে 4টে ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো একটা যদি ডকুমেন্ট আপনার থেকে থাকে সেই একটার এখানে নাম্বার দিতে হবে। হয় এপিক নম্বর, যেটাকে আমরা আই কার্ড নম্বর বলি, আধার নম্বর দিতে পারেন আপনি, অথবা আপনার খাদ্যসাথী নম্বর মানে রেশন কার্ডের যে নম্বর রয়েছে সেটাকে ক্যাটাগরিটাকে সিলেক্ট করে সেই নাম্বারটাও দিতে পারেন। যে কোনো একটা দিলে এখানে হয়ে যাবে। তারপর আপনার এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি আবার আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এবং ভিলেজের নাম লিখে দেবেন, পোস্ট অফিস লিখবেন এবং পিন নম্বর লিখবেন। তারপর আপনার এখানে রিলিজিয়ানটা দেখে নেবেন এবং জেন্ডারটা দিয়ে দেবেন। এরপর আপনাকে যে ভিডিও থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে বলেছিলাম সেই ফাইলটা এখানে স্ক্যান করে প্রিন্টারে স্ক্যান করে অ্যাড করবেন এবং আপনার একটি কালার ফটোগ্রাফি কিন্তু এখানে আপনাকে ব্রাউজ করে অ্যাড করতে হবে। তারপর আপনার যদি প্যারেন্ট সার্ভিস ডিটেলস আপনি দিতে চান দিতে পারেন, এটা না দিলেও চলবে। আপনার এই এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং এই জায়গাটাও আপনি চাইলে ফিল করতে পারেন, না ফিল করলেও সমস্যা নেই। আপনার বাবা মায়ের যে এগ্রিকালচারের যদি কোনো ল্যান্ড থাকে সেই সংক্রান্ত কিছু এখানে ডিটেলস চেয়েছে, সেটা আপনি চাইলে নাও দিতে পারেন। তারপর আপনি ইনকাম সার্টিফিকেটে যে স্যালারিটা দিয়েছেন অ্যানুয়াল স্যালারি সেটা এখানে লিখে দেবেন। আপনার যেটা ইনকাম মান্থলি সেটাকে 12 দিয়ে গুণ করলেই কিন্তু আপনার ইয়ারলি ইনকাম বেরিয়ে যাবে, সেটা এখানে দিতে পারেন। এটা কিন্তু আপনি যে ভিডিও থেকে ইনকাম সার্টিফিকেট বের করেছেন তার সাথে সেম হতে হবে। আপনার যদি মায়ের কোনো ইনকাম থাকে তাহলে সেটাও আপনি এখানে অ্যাড করতে পারেন, চাইলে নাও করতে পারেন। তারপর আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার সাথে সাথেই কিন্তু আমাদের পুরোপুরি অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে, অনলাইনের কাজ পুরোপুরি শেষ। এরপর আমরা কি করব? এরপর ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। আপনি সার্ভিস ডিটেলসটা আপনার এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন এবং আপনার যে অ্যাকনলেজমেন্ট সেটাকে ক্লিক করে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে নেবেন। এই তিনটেকে একসাথে প্রিন্ট আউট করে আপনাকে এসডি অফিসে নিয়ে যেতে হবে। এই অ্যাপ্লিকেশনের কপি নেবেন এবং আপনার আধার কার্ড, প্যান কার্ড, আই কার্ডের জেরক্স নেবেন, সঙ্গে আপনি আসলটাও নিয়ে যেতে পারেন। তারপর আপনার বাবা মায়ের কিছু বেসিক ডিটেলসগুলো নিয়ে নিতে পারেন, আধার কার্ড আর প্যান কার্ড। আর আপনার যে ইনকাম সার্টিফিকেট যেটা আপনি ভিডিও থেকে বের করেছেন
সেটা আপনি নিয়ে আপনার যে এসডিও রয়েছে সেই এসডিও অফিসে দেখবেন আলাদা করে একটা ওবিসির সেকশন থাকে, সেখানে গিয়ে জমা দিয়ে বলতে হবে আপনি ওবিসি কার্ড রিভ্যালিডেশন করাতে চান। সেখানে কিন্তু সেটা জমা নিয়ে নেবে এবং সেখান থেকে অ্যাপ্রুভ করে দিলেই কিন্তু তারপর আপনি অনলাইন থেকেই এই সার্টিফিকেটটি বের করতে পারবেন। একটা কথা মনে রাখবেন, এই সার্টিফিকেট বের করলে কিন্তু আপনার যে আগের যে সার্টিফিকেট নম্বর ওবিসি কাস্ট সার্টিফিকেট নম্বর সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। নতুন একটি কাস্ট সার্টিফিকেট নম্বর এবং ইস্যু ডেট, আপনি যেই ডেটে ইস্যু করছেন মানে যে ফর্ম ফিল আপ করছেন সেই ডেটটাই কিন্তু তখন ইস্যু ডেট হয়ে যাবে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনি ধরুন আগে সার্টিফিকেট দিয়ে কোনো ফর্ম ফিল আপ করেছেন বা অনলাইনে কোনো কাজে ব্যবহার করেছেন, তাহলে কি সেটার কোনো সমস্যা হবে? আমরা এর যোগাযোগ করেছি এসডিওতে। আগে যে কাজে আপনি ইউজ করেছেন পুরনো ওবিসি কার্ডের নাম্বার এবং ইস্যু ডেট, সেটা কিন্তু কোনো সমস্যা করবে না। আপনি যেখানেই এখন অ্যাপ্লাই করবেন, এখন কিন্তু আপনার এখন যে নতুন সার্টিফিকেটটা বেরোবে সেটা দিয়ে অ্যাপ্লাই করবেন। আর আপনি আগে যেখানে যেখানে অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। পরবর্তীতে যদি সেখানে দেখতে চায় আপনি আপনার এই নতুনটার সঙ্গে পুরনোটাও দেখাতে পারেন, তাহলেই হয়ে যাবে, এমনি কোনো সমস্যা হবে না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত এই অনলাইন টিপসটি পাওয়ার পর আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমরা নিয়মিত আমাদের কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন কোর্স এই চ্যানেলে করিয়ে থাকি। যদি আপনি বাংলায় কম্পিউটার শিখতে চান আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। সঙ্গে এখন থেকে আমরা কিছু অনলাইন টিপসও এখানে দেবো বাংলায়। সেই টিপসগুলো জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।